রব্বুল আলামিন আমাকে বলার জন্য তৌফিক দান করেন। আমি কুরআন ও হাদিসকে সামনে রেখে মুখতাসার আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখা সত্ত্বে বিশ্বাস করেছো, ইয়াকিন এনেছো এবং আমার ফেরেশতাদের উপর তোমরা বিশ্বাস করেছো, ইয়াকিন এনেছো, কিতাব সমূহের উপর, রাসূলগণের উপর যারা বিশ্বাস করেছো তারা শোনো, ইত্তাকুল্লাহ, যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা শোনো যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যে আমাকে যেভাবে ভয় করার আছে সেভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমি আল্লাহকে যেভাবে ভয় করার আছে, যেভাবে ভয় করতে হবে ঠিক সেভাবে আমাকে ভয় করো। আর তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা কবরের মধ্যে আসিও না। কিভাবে? মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মৃত্যুবরণ করিও না কেবলমাত্র শুধুমাত্র মুসলিম হয়ে তোমরা মৃত্যুবরণ করো। কি হয়ে? মুসলিম হয়ে, ঈমানদার হয়ে তোমরা মৃত্যুবরণ করো, অন্যথায় তোমরা মৃত্যুবরণ করিও না। যদি আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কি তৈরি করে রেখেছেন? জান্নাত তৈরি করে রেখেছেন। যদি আমরা কাটি ঈমানদার হতে পারি, কি হতে পারি? কাটি ঈমানদার হতে পারি। আল্লাহকে ভয় করা অর্থ কি? আল্লাহকে ভয় করা অর্থ হচ্ছে যেখানে যাই আমরা, যেখানে যাই, যেভাবে থাকি, যে অবস্থাতে থাকি, আল্লাহকে ভয় করতে হবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানে থাকো, যে অবস্থাতেই থাকো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। তোমরা যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো না কেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আরো বলেন যে তোমরা খারাপ কাজ করার পর, তোমরা খারাপ কাজ করার পর তোমরা ভালো কাজ করো। কারণ কি? যে খারাপ কাজ করেছো, ওই খারাপ কাজ করার পর যদি ভালো কাজ করা যায়, তাহলে ওই ভালো কাজ করার কারণে ওই খারাপ কাজের যে গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের কারণে ওই গুনাহ মোচন করে দেয়, ওই গুনাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শুনো যে তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করতে হবে, যেখানেই থাকো, যে অবস্থাতে থাকো না কেন, তোমরা আল্লাহকে ভয় করো। আর তোমরা খারাপ কাজ করার পর তোমরা ভালো কাজ করো, কেননা ওই ভালো কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কাজ করার ফলে যে গুনাহ হয়েছে, ওই গুনাহ মোচন করে দেয়। গুনাহ মোচন করে দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অযথা অনর্থ কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। কোনো উদ্দেশ্য ছাড়া আমাদেরকে অযথা কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মুসলিম বান্দা বান্দিরা,
মনে করো আফা হাসিবিতুম, তোমরা কি মনে করো, ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অযথা অনর্থক কোনো কাজ ছাড়া আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা কি তোমরা ধারণা করো, মনে করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা এটাও কি ধারণা করো, এটাও কি মনে করো তোমাদের কি আমার কাছে ফিরিয়ে আনা হবে না, এটাও কি তোমরা ধারণা করো, মনে করো? আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি সংবাদ শুনিয়ে দিয়ে বলতেছে আমি তোমাদেরকে জমিনের মধ্যে অনর্থক অযথা সৃষ্টি করি নাই, আমি শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুম পালন করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়ারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি ইনসান জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি জন্য? আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছে এক আয়াতের তাফসীর, অন্য আয়াতে কারিমা দিয়ে তাফসীর করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে? আমি তোমাদেরকে অযথা অনর্থক এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমারই উপাসনা করার জন্য, আমারই ইবাদত করার জন্য। তো আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র খাওয়া দাওয়া টাকা পয়সা কামানোর মধ্যে পড়ে থাকলে হবে না, ইবাদত করতে হবে। হ্যাঁ, আমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি আমরা টাকা উপার্জন করি, টাকা কামাই করি, যে কোনো কাজ করি না কেন, যদি আল্লাহর হুকুম অনুযায়ী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়ে যায়, আপনার টাকা কামানোর মধ্যেও সওয়াব রয়েছে। আপনি যে কাজ করেন নাই কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় ওই কাজটি, ওই আমলটি হয়ে যায়। এই জন্য আমাদের ইবাদত করতে হবে, অন্যথায় আমাদের জাহান্নামের মধ্যে জ্বলতে হবে, অন্যথায় আমাদের জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। তো বলতেছি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে তোমরা ভয় করো, যেভাবে ভয় করতে হবে, যেভাবে ভয় করতে হবে। শুধু মসজিদে এসে নামাজ আদায় করলে হবে না, যাকাত আদায় করলে হবে না, রোজা পালন করলে হবে না, আপনার কোনখানে প্রতিটি কাজের মধ্যে আল্লাহকে ভয় করতে হবে। প্রতিটি কাজের মধ্যে, প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহকে ভয় করতে হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় অন্যজনের জায়গা আরেকজন দখল করে, জোর জবরদস্তি করে, ক্ষমতার দাপটে খেয়ে ফেলে, দখল করে ফেলে কিনা ফেলে। এটা কি আল্লাহকে ভয় করে করতেছে, নাকি আল্লাহকে ভয় না করে অন্যজনের জায়গা জমি অনর্থক অযথাভাবে যে ক্ষমতার দাপটে দখল করে, ক্ষমতার দাপটে দখল করে? এভাবে যদি কোনো বান্দার জায়গা জমি দখল করে দেয়, তাহলে ওই কিয়ামতের ময়দানের মধ্যে ওই যে সম্পদ আপনি বক্ষণ করেছেন, ওই সম্পদগুলো আগুনে পরিণত হবে। আউযুবিল্লাহ, কি হবে? আগুনে পরিণত হবে। আপনি দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতা পেয়েছেন, ওই ক্ষমতার অপব্যয় যদি আপনি করেন, তাহলে ওই কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কারীমের মধ্যে বর্ণনা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা
বেঁচে যাব না বেঁচে যাব, বেঁচে যাব না বেঁচে যাব আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের মধ্যে। তো এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করতে হবে? ভয় করতে হবে। যে অবস্থাতে হোক না কেন, যে কাজটি করেন নাই কেন, আল্লাহকে ভয় করতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যে যারা এতিমদের মাল সম্পদ, টাকা পয়সা, ধন-দৌলত যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, কেড়ে নেয়, দখল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জায়গা সম্পদ, টাকা পয়সা, ধন-দৌলত কেড়ে নেয় না, দখল করে না। তারা জায়গা সম্পদ খায় না, টাকা পয়সা খায় না, রিজিক খায় না। তারা কি খায়? ফি বুতুনিহিম নারা, তাদের পেটের মধ্যে কি ঢুকায়? আগুন ঢুকায়। কি ঢুকায়? আগুন ঢুকায়। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন যে নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমদের, অসহায়দের, মিসকিনদের, গরিবদের যারা মাল সম্পদ অন্যায়ভাবে খায়, অন্যায়ভাবে পেটের মধ্যে ঢুকায়, তারা মাল সম্পদ ঢুকায় না, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি সত্ত্বেই তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। অতি সত্ত্বেই তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে যারা আমি আল্লাহকে ভয় করে নাই। আল্লাহকে যদি ভয় করতো তাহলে অন্যায়ভাবে, অবিচারভাবে, যে অন্যের জায়গায় জমি, টাকা পয়সা অন্যায়ভাবে নিতে পারতো না, অন্যায়ভাবে নিতে পারতো না। এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা শুধু ঈমান আনলে হবে না। ঈমানদার কখন হবে তোমরা? যদি তোমরা আমি আল্লাহকে যেভাবে ভয় করতে হয় সেভাবে যদি ভয় করো, তাহলে তোমরা ঈমানদার হবে, অন্যথায় তোমরা ঈমানদার হবে না। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাক্কা তুকাতি, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করতে হবে। আমাদের ভয় করার মতো যদি ভয় করি তাহলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতি, যেভাবে আমাকে ভয় করতে হবে সেভাবে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শুনো, যে আল্লাহকে ভয় করো, যেখানে থাকো, যে অবস্থাতে থাকো, যে কাজ করো না কেন, ওই কাজের মধ্যে, ওই অবস্থাতেই আল্লাহকে ভয় করতে হবে। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আগুনের মধ্যে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। যদি আমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করি তাহলে ওই কবরের আযাব আমাদের জন্য অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। কি করতেছে? কবরে